লাইট কাটার জন্য চলে আসলাম। উনি ভাই ওনার আচ্ছা ভাঙবে না ভাই, ধরে রাখবে না, এদিকে ধরেন, আর এখান ধরেন, এখন ধরেন, আপনি ধরেন, ঠিক আছে। না ওটা ওই জন্য আবার বিল্ডিং করতেছে, তো এই লেগে ওটা বলতেছে যে ওইখান থেকে ছুটাবেন কিনা। লোক থাকে না, আবার সময় মতো বিলও পরিশোধ করে না, তো যেই কারণে আমাদের লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হইতেছে। ভাই ওনার কত টাকা বাকি আছে? 1620 টাকা। কয় মাস? কয় মাস? 2 থেকে 11 মাসের বিল বাকি। ইন্নালিল্লাহ। আপনার চাকরি আছে? মানে অনেকবার বলছেন? আপনিও বলছেন? এতবার বলার পরও উনি বিল পরিশোধ করে নাই। তো এই মুহূর্তে লাইন কাটা ছাড়ার আমাদের হাতে কোনো পথ নাই। 11 মাসের বিল বাকি। বিল আদায় করার আমরা অনেক চেষ্টা করি, কিন্তু শেষমেশ যখন না দিতে পারে তখন আর কি সংযোগ বিচ্ছিন্ন করতে হয়। আর বাড়ি তো আসবে না নাকি? বিদ্যুৎ বিল বাকি ভাই আমাদের কত টাকা বাকি? মাস বেশি নাকি? তো ওনারা বাড়িতে থাকেন না, বাড়িতে থাকেন না, প্লাস বিলও দেন না। 4 মাস বিল বাকি না? 4 মাসের বিল বাকি 1600 টাকার মতো। তো যারা বাড়িতে না থাকেন, এরকম মিটার রাখেন, তারা অবশ্যই বিল পরিশোধ করে রাখবেন সময় মতো, ঠিক আছে? তা না হলে বিদ্যুৎ অফিসের লোক এসে ঠিক এরকমভাবে আপনার সংযোগটা বিচ্ছিন্ন করে দেবে। বাড়িতে না থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে খুবই সুবিধা, ঠিক আছে? কারোর সাথে কোনো কথা বলা লাগে না, ঝাই ঝামেলা হয় না, হাউকাও হয় না। লাইনটা কেটে দিলাম। সময় দিয়েছিলাম যোগাযোগ করা যায় কিনা, এগুলো নাম্বার কারোর কাছে নাই। ও নাম্বারও নাই কারোর কাছে? কোনো যোগাযোগ করা যায় না, নাম্বারও নাই, অনেক চেষ্টার পরেও তাকে পাওয়া যায় নাই।